কি বলছো রা? বলছে হাতি আছে, এখানে হাতে বেরিয়েছে, তোমরা মরতে উঠছো। তাই আমরা নেমে পড়ছি বন্ধুরা। হাই ফ্রেন্ড, তোমাদের মাঝে আবার চলে আসলাম। সকালে তো তোমাদেরকে দেখেছি পুজো করতে গেছিলাম, তারপর দুপুরে পাহাড়ে উঠেছিলাম, এখন বিকেলে ঘুরতে বেরিয়েছি। একটু বাজার ঘুরবো, দেখা যাক। পানি খাইছি, বাজার কি কি আছে। দেখি এখানে কি কি পাওয়া যায়, তারপর নেব। দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি। এটা একটা ফুটপাতের বাজার, পানি খাইতে, যাকে বলে গুয়াহাটি। দেখো সবকিছু পাওয়া যায়, ফল থেকে ছেলে মেয়ের জামা প্যান্ট ব্যাগ। আমি একটা দেখি কিছু নিই কি, গুয়াহাটি থেকে তো কিছু নিতেই হবে। দেখা যাক এইগুলো। আচ্ছা এইগুলো কত করে? 100। দেখা যাক কি নেওয়া যায়। তো কিছুই পছন্দ হচ্ছে না, ওটা তো নেবো না। এটা তো গাড়ার সিস্টেম। আমি একা একাই বাজার করছি। এদিকে দেখি এগুলো কত করে, এগুলো ওখানে 100 আর তুমি 200 বলছো, কেন এরকম বলছো? এত দাম, ঠিক আছে আর কি করবো না দিলে। একটা টপ দেখেছিলাম মোটামুটি 150 বললাম, দিল না। এটা কত বাংলায় বলো না? একদম বললাম 150 হবে। মুর্শিদাবাদ থেকে এসছে, এত দাম বললে হয়? মুর্শিদাবাদ 150 টাকা দিলে নিতাম, কি করা যায়। না আমাদের ওদিকে কমই দাম, ভাবছিলাম ওখানে একটা নিয়ে যাবো। এগুলো তো এমনি তো আছে আমার, এগুলো এমনি আছে। ও কি সুন্দর সুন্দর টপ আমাকে কিনে দিল না বন্ধুরা। আমি যাবো, এত সুন্দর লাগছিল ওই টপ পরা। কোথায় যাবো দিদি? আমার ব্লগ বানাতে আর ইচ্ছে করছে না। এটা বন্ধ করো, এই ভিডিওটা বেকার হয়ে গেছে, বন্ধ করে দাও। হ্যাঁ এটা বন্ধ। আসামে চা বাগান যাচ্ছি বিকেলে, আমরা একটা টোটো রিজার্ভ করেছি। এখন বিকেল হয়ে গেছে, দেখা যাক আসামে চা বাগানটা কেমন লাগে। আমি আছি, দাদা দিদি আর দিদি কচি আছে। খুব মজা, চা বাগানটা গিয়ে দেখাবো। জানো বন্ধুরা, আমি একটা ভালো গেঞ্জি পছন্দ করলাম, আমার পর আমাকে কিছুতেই কিনে দিল না, খুব কিপটে।
তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো দাদা ভাই বৌদি ভাই দিদি ভাইকে ওই টপটা কিনে দিলে না কেন? কি মজা। এখানে অতটা ঠান্ডা পড়েনি, তাই আমরা শিলং থেকে আমরা গুয়াহাটি পালিয়ে এসেছি। না গো পালিয়ে আসেনি, এখানে আমার ঘরে বন্ধু আছে, ওখান থেকে ঘোরাঘুরি। ঠিক আছে বন্ধুরা, আমরা চা বাগানে গিয়ে আবার ভিডিওটা করবো, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা দেখবে। বন্ধুরা আসানোর দৃশ্যটা দেখো, এটা দিয়ে হাতি বেরোয়, যে কোনো সময় যদি বেরিয়ে যায় আমরা মারা যাব। রাস্তাটা হেঁটে দিয়ে বলছি দাদা ভাই যে হাতি বেরোয়, হাতি বেরোলে আমাদের কিছু করার নেই। আমি শুনে খুব ভয় পেয়ে গেলাম। হয় না, হাতি যদি বেরিয়ে আসে তাহলে হাতির উপরে উঠে পড়ে। দেখো বন্ধুরা আসামের রাস্তা, আমরা আসামের চা বাগানে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, আমার ভাবেনি কিনা ঠান্ডা পড়বে, তাহলে জ্যাকেট আনবো। এইটুকু রাস্তা 10-15 মিনিট দেখে ঠান্ডা পড়ে গেছে। পানি খাইতে দেখে 10 মিনিট হলো আসামে আসা। কি উদ্দেশ্য বাইরে ঘাট, এই 5 মিনিট এদিক পেছনে গরম, 5 মিনিট সামনে ঠান্ডা। দুই দিকে জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ আমার চুল এলো বলো, ওপরে ওপরে কচি চলে এসো, চলে এসো ওপরে উঠবো। চা পাতা যদি কাল যদি বাড়ি চলে যেতাম, চা পাতা গুলো তুলে নিয়ে যেতাম, শুকিয়ে চা খাওয়াবে, কিন্তু এখন তো আমরা বাড়ি যাবো না। আমি অনেক পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, দাদা দিদি ভাই আসছে, ওই কারণে সাহস করে আমিও উঠছি। আমি চায়ের পাতাটা ধরি, নয়তো পড়ে যাব। এখানকার মানুষদের সাথে কথা বললাম গাড়ি থেকে নেমে, তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইনি, কিন্তু ওখানকার মানুষের ছাদের উপরে উঠো না, হাতি আছে, নেমে এসো। আমরা নেমে যাচ্ছি, হচ্ছে ভয়ঙ্কর জায়গা, এখানকার মানুষদের কথা শুনতে হয়, ওরা ভালোর জন্যই বলে, খারাপের জন্য বলে না। এইটা ভয়ঙ্কর জায়গা, তোমরা নেমে এসো, কাছ থেকে ভিডিও করে কাছ থেকে দেখো। তাই আমরা নেমে যাচ্ছি। হাত ধরো। কি বলছো রা, বলছে হাতি আছে এখানে, হাতে বেরিয়েছে। বন্ধুরা এখানকার মানুষগুলো বলছে তোমরা এত দূরে উঠছো কেন, আজকে হাতে বেরিয়েছে, তোমরা মরতে উঠছো। তাই আমরা নেমে পড়ছি বন্ধুরা, আর উপরে উঠলাম না। ওরা বলছে আজকে সকালে আমি যেখানে চলে গেছিলাম, আমি ওপরে উঠে গেছিলাম, ওখানে আজকে সকালে হাতে বেরিয়েছে। তাই নিচে অনেক এখানকার বাসিন্দারা বলছে তোমরা পাহাড় থেকে তোমরা নেমে এসো, আজকে সকালে ওখান থেকে হাতে বেরিয়েছে, তোমরা মরবে। ওইখানে আমি নেমে বললাম, ভীষণ ভয় লাগছে শুনে। আমি তাদের সাথে কথা বলতে যাচ্ছি, তোমরা দেখতে পাবে। ও দিদি আজকে হাতে বেরিয়েছে, আরে নেমে আসো, আমি মরবো না, আমি তোমার জন্য বেঁচে থাকবো। আমার বর তো ভীষণ ভয় পেয়ে গেছে, তুমি তাড়াতাড়ি নেমে এসো। আমরা ওপরে উঠেছিলাম, এই দিদি ভাই দাদা ভাইরা বললো তোমরা তাড়াতাড়ি নেমে এসো, আজকে সকালে হাতে বেরিয়েছে, ওখানে থাকতে হবে না। বন্ধুরা এখানে লাইন আছে। এই দাদা ভাইটা বলছে, দাদা ভাই তো না কাকু বলছে কি তাড়াতাড়ি তোমরা এখান থেকে চলে যাও, ওখানে সবাই বলছে চলে যাও, এখানে ডেলি হাতি বেরোয়। আমরা গাড়িতে, আমি তো ভয় পেয়ে গেছি, আমি তো অমনি অনেক উপরে উঠে পড়েছিলাম। হ্যাঁ পানি খাইতে জায়গা
আমরা আর তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না, ভেবেছিলাম ভালো করে চা বাগানটা, আসামের চা বাগানটা দেখাবো, কিন্তু বলছে ডেলি হাতি হাতি বেরোয়, ওই কারণে ওখান থেকে পালিয়ে আসতে বলছে এখানে 1 মিনিটও থাকা যাবে না, তোমরা চলে যাও, যদি বাঁচতে চাও চলে যাও। ওই কারণে ওখান থেকে আমরা নেমে পড়লাম। এখন আমরা যাওয়া যাক, কোথায় যাচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো অনেক উপরে উঠে পড়েছিলাম, আর নিচ থেকে সবাই বলছে তোমরা নেমে এসো, নেমে এসো, ডেলি রোদ, ডেলি হাতি বেরোয়, তোমরা মরতে উঠেছো। তোমরা নেমে পড়লাম। আমরা বললাম রাস্তার দিকে ভিডিও করবো, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, কিন্তু বলছে এখানে তোমাদেরকে 1 মিনিটও থাকতে হবে না, তোমরা এখান থেকে চলেই যাও। ওই কারণে আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন চলে যাচ্ছি, আর কিছু করার নেই। দেখি যাওয়া যাক, এবার কোথায় যাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। এই বাগানে একটু দাঁড়াই, কিন্তু বেশিক্ষণ আর বেশি উপরে উঠা যাবে না। একবার যখন ভয় পেয়ে গেছি বন্ধুরা, এখানে একটু দাঁড়াবো, কিন্তু বেশি দূরে আর যাবো না, একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আমার ভয়, এমনি তো ভয় ভয় আসার টাইমে দাদা ভাই দিদি ভাইয়ের সাথে গল্প হচ্ছিল, যে ওরা গল্প হচ্ছিল যে এখানে হাতি যদি বেরোয় তো আমাদের কিছু করার না। আমি ভেবেছি মজা করছিল, কিন্তু না, সিরিয়াস। তার মানে আমি যখন উপরে উঠে যাই, নিচ থেকে সব আন্টি আন্টি আঙ্কেলরা বলছে তোমরা নেমে এসো, ডেলি এখানে হাতি বেরোয়, আজ সকালেও বেরিয়েছে। একটু এগিয়েছি আমার চা বাগানে, বেশি দূরে যাবো না, খুব কাছাকাছি থাকবো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। দাদা এটা একটু লকটা খুলে দিন না, এই বেশি উপরে উঠবো না। আমি একখানে উঠলাম, আমি ওপরে আমি দেখাচ্ছি। দাদা ভাই হাত ধরেছিল। বন্ধুরা আরেকটা চাই বাগানে এসছি, জানি না, এটাও মনে হচ্ছে খুব সাংঘাতিক, ভীষণ ভয় করছে। কাছাকাছি এই দেখো, হাতির পা মনে হচ্ছে। বন্ধুরা আমাদেরকে ওই দিদি ভাইরা ওদিক থেকে আমাদেরকে তাড়িয়ে দিল, আবার চায়ের বাগানে আবার চলে এসেছি। দেখো বন্ধুরা, আবার চায়ের বাগানে চলে এসেছি, বলছে আর ওপরে উঠবে না। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন ভালো লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, কিন্তু তোমরা জানাচ্ছ না আমার ভিডিওটা কেমন লাগছে, আমি জায়গাগুলো কেমন লাগছে, তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারছি কিনা, সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে, আমার খুব ভালো লাগবে। আর কি কি দেখতে চাও সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা, যে আমরা দিদি ভাই আমি এই জিনিসটা দেখতে চাই, সেই জিনিস তুমি ওখানে গিয়ে ভিডিওটা করে তুমি দেখাও, আমি অবশ্যই সেই জিনিসগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এমন কোনো কথা বলো না, সামর্থ্য অনুযায়ী বলবে যে আমি এই জায়গায় এই জিনিসটা দেখবো দিদি ভাই, তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, চেষ্টা করব দেখাবার। কি সুন্দর লাগছে, আমি আরো উপরে যেতে পারছি না, ভীষণ ভয় করছে, এখানকার আদিবাসী লোকগুলো সব বারণ করছে, তবুও দিদি ভাই দাদা ভাই বারণ করছে, তবু আমি উঠে যাই, আমার একটু সাহস আছে, যেহেতু আমি মুর্শিদাবাদের মেয়ে। কচি তুমি আমার কাছে এসো, এখানকার বাচ্চাদেরকে দুটো যদি মেয়ে থাকতো, বড় কচি ছোট কচি, যেহেতু একটা মেয়ে তাই কচি। কি সুন্দর লাগছে, তোমরা দেখো দর্শক বন্ধুরা, এখানে যদি হাতি বেড়ে আমার জীবনটা শেষ, কিন্তু কিছু করার নেই, আমার যে ভালো লাগছে। আবার দেখাচ্ছি পেছনে ক্যামেরা, দেখো বন্ধুরা, এটা রাস্তা, আমি শিলিগুড়িতেও দেখেছি, দার্জিলিংও দেখেছি, কিন্তু এখানে এসে আমি জানলাম যে সব থেকে আসামের বিখ্যাত চা চাষ হয়। যাক, ভালো লাগলো শুনেও। আমি আবার ওপরে উঠে যাচ্ছি, কেমন লাগছে জানাবে।
তো খুব ভালো লাগছে, আমার নামতে ইচ্ছে করছে না। আমি আমি আরো উপরে উঠবো। অনেক উপরে উঠে যাব, ওঠার রাস্তা আছে। বন্ধুরা দেখো, আমি তো পড়ে যাচ্ছি। আমি শুনে অবাক বন্ধুরা, এখানে হাতি প্রত্যেকটা দিন বেরোয়। বন্ধুরা দেখো, এটা আমাদের গাড়ি, চারিদিকে দেখো। আমরা আমি অনেক ওপরে উঠে পড়েছি, আমাকে নিচ থেকে বকা দিচ্ছে, কিন্তু আমি আর ওপরে উঠবো না। হয়তো দাদা ভাই ওই তো সাদা ডিস পরে আছে, ওখানে আছে। আর আমি একাই কোথায় আছি, আমার সাহস বটে। আরো ওপরে আছে চায়ের বাগান, আমি আর যাবো না বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগছে, আর যাচ্ছি না। এখান থেকে নেমে পড়বো, বাড়ি যাব। আজ সারাদিন তোমাদের সাথে গল্প করেছি, সারাদিন ভিডিও করে তোমাদেরকে দেখাতে পেরেছি, আমার এটা খুব ভালো লেগেছে। দুদিন আমরা অসুস্থ ছিলাম, আমি দুদিন ভিডিও বানাতে পারিনি, এখন সুস্থ আছি। আজকে সারাদিন ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম, আমার ভীষণ ভালো লাগলো। আর তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, একটু লাইক শেয়ার করবে কেমন লাগলো, আর কি কি দেখতে চাও আমাদেরকে, আমার কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। সামর্থ্য অনুযায়ী আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। ঠান্ডা লাগাটা ভালো হয়নি বন্ধুরা, একটু আছে। আমার খুব ভালো লাগছে, ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি। আর একবার আমি ক্যামেরাটা পেছনে করে তোমাদেরকে দেখিয়ে দিই। তার মানে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে তার মানে যে আমার বরের বন্ধুর বাড়ি 40 মিনিট সময় লাগবে, ওখান থেকে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে খাওয়া দাওয়া করে, আমাদের রুমে 40 মিনিট সময় লাগবে। এটা কোচি, দাদা দাদা ভাইয়ের মেয়ে, দিদি ভাইকে দাদা ভাই নামিয়ে দিচ্ছে, পারছে না, উঁচুর উপরে অনেক উঁচু। আমি ওঠার সময় দাদা ভাই হাত ধরে আমাকে উঠেছিল, দিদি ভাইকে দাদা ভাই কিভাবে নামাচ্ছে দেখো বন্ধুরা। আরেকবার তুলে ধরলাম, আমার তো সব বারবার মামুকে তোমাদেরকে বলতে চাই, আরেকবার তোমাদের মধ্যে তুলে ধরলাম, শুধু ইচ্ছে করছে তোমাদেরকে বারবার আমি এগুলো দেখাই, আমার মন মানছে না, আর যেতে ইচ্ছে করছে না। সন্ধ্যাও পড়তে শুরু করলো, আর চলে যাব। এখানে সুবিধা জায়গা না, যে কোনো সময় হাতি বেরিয়ে আসতে পারে। আমরা এখন নেমে পড়ছি বন্ধুরা, এখন আমাদেরকে যেতে হবে। আজকে তোমাদেরকে অনেক ভিডিও দেখাতে পেরেছি, আর তোমাদের সাথে গল্প করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। এভাবে আমি যেন তোমাদের সাথে গল্প করতে পারি, আর ভিডিও করে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরতে পারি। আমি উঁচু থেকে নেমে পড়লাম, আমি এখন নিচে নামছি। আমার হাত ধরতে হবে কিন্তু, তো পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা চায়ের ফল নাকি গো? না, ওটা চায়ের ফল নয়, চায়ের ফল আমি তুলেছিলাম। ওই তো চায়ের ফল, এই তো এইটা না, নিম নিম নিম, নিমের ফল তো আমাদের ওখানে পাওয়া যায়। আমি ভেবেছি চায়ের ফল, ভেবেছিলাম চা পাতা নিয়ে যাব, যেহেতু এখন আমরা বাড়ি যাচ্ছি না। দাঁড়ানো গো, দাঁড়ানো গো। বন্ধুরা, আমি কষ্ট করে নামলাম, ওই চুড়িদারটা নোংরা হয়ে গেল। এখন কোথায় যাবে? বাড়ি? কি করবে বা? দেখো বন্ধুরা, আবার ক্যামেরাটা আমি পেছনে করে দেখাচ্ছি, আমি কত উপরে উঠেছিলাম। আমি এই উপরে উঠেছিলাম, আর এইটা দিয়ে নামলাম। হয়তো ক্যামেরার মাধ্যমে মনে হচ্ছে অনেক নিচু, কিন্তু না বন্ধুরা, অনেক উঁচু।
বন্ধুরা, আসামে সব থেকে বেশি চা চাষ হয়, আর সব থেকে টেস্টি চা হলো দার্জিলিং এ। এখন সন্ধ্যা পড়ে গেছে, বাড়ি যাব, দেখি কোথায় যাই, তারপর ভিডিওর মাধ্যমে আবার তুলে ধরবো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। কালকে বলাই হয়নি, অনেক রাত পর্যন্ত একটু ঘোরা হয়েছিল, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো ভেবেছিলাম যে টাটা বাই বাই জানাবো, একদমই খেয়াল ছিল না, সরি বন্ধুরা। তো সকালে উঠেছি, এখন সকাল 9টা বাজে। একটু গুয়াহাটিতেই তো আছি, একটু ঘুরে দেখবো, দেখা যাক কোথায় যাচ্ছি, তার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তারপর আমাদের 2:30টার সময় ট্রেন আছে নাগাল্যান্ডে, তারপর নাগাল্যান্ডের জন্য বেরিয়ে পড়বো, তারপর দৃশ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। ঠিক আছে, যাওয়া যাক, তারপর কথা হচ্ছে।